আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদরা। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ইসলামী চিন্তাবিদদের সাথে নিয়ে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামে, পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশ শুরুর পরেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখনও দলে দলে মানুষ মিছিল নিয়ে যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার হাতে ফিলিস্তিনের পতাকা, ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর পুরো এলাকা। এতে অংশ নিয়েছেন ইসলামী চিন্তাবিদ শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, হেফাজতে ইসলামের মামুনুল হক, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, সমাবেশে রাজনৈতিক দলের নেতা ও ইসলামী চিন্তাবিদরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানান। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, সবার কণ্ঠে একটাই শব্দ, একটাই সেন্টেন্স, একটাই বাক্য। সবাই স্পষ্ট করে জানাচ্ছেন যে এই প্যালেস্টাইনকে ফ্রি করে দিতেই হবে এবং সেজন্য বিশ্বের যত মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র রয়েছে প্রায় 57টি, তাদেরকে এক হতে হবে। ফিলিস্তিন এর জন্যে ইসরায়েলের বিপক্ষে সবার অবস্থান সুস্পষ্টভাবে জানাতে হবে। অন্য সম্পর্ক রয়েছে সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের এসব সম্পর্ক ছিন্ন করতে, বিশেষ করে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখন মানবাধিকার সংগঠন, জাতিসংঘ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই গোটা প্রিয় যে মানুষ রয়েছেন, মুসলমানরা রয়েছেন, তারা আজ জাগ্রত। বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমান এবং যারা মানবতার জন্য যাদের হৃদয় কাঁদে, সে আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জমায়েতে, বিভিন্ন রাজপথে হয়েছেন। আপনি জানেন যে আজকের এই বাংলাদেশের যে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত, সেই জমায়েত এই কিছুক্ষণ আগেই, কয়েক মিনিট আগেই সম্পন্ন হয়েছে। অর্থাৎ এবং এখানে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশেষ করে মাওলানা মিজানুর রহমান আজহারি, শাইখ আহমদুল্লাহ সাহেব থেকে শুরু করে অনেক ইসলামিক আলোচক উপস্থিত হয়েছিলেন। আপনি জানেন বিএনপির সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং নুরুল হক নূর ছাড়াও অনেক আলেম ওলামারা এখানে উপস্থিত হয়েছেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাদের কণ্ঠস্বরে প্রকম্পিত হয়েছে আজকের সোহরাওয়ার্দী উদ্যান, লাখো লাখো মানুষ, লাখো লাখো মুসল্লি, যেন মনে পড়ে যাবে এটা বাংলাদেশের সর্ববৃহৎ একটি জমায়েতের একটি। এর আগে অনেক জমায়েত বাংলাদেশে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন গণজমায়েত আমরা দেখেছি, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের আকাশ থেকে যদি এই ছবি দেখানো যেত তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেন, দর্শকরাও জানতে পারতো গোটা সোহরাওয়ার্দী উদ্যানে। আমি দুঃখিত, প্রচণ্ড গরম এবং অনেক মানুষের কারণে কথা বলতেও কখনো কখনো একটু অসুবিধা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। আদ্দিন, আপনি সাবধানে থাকুন, আপনাকে ধন্যবাদ।